নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে যতটা পারবে খোলা মন নিয়ে দেখো, কেননা এটা জেনারেল রিডিং, সবার সাথে মিলবে না। যতটা নিজের সাথে মিলবে শুধু ততটাই নিয়েও, বাদ বাকিটুকু কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। প্লিজ খোলা মন নিয়ে দেবো, কিছুটা তোমার সাথে, কিছুটা তার সাথে, কিছুটা আবার তোমার দুজনের সাথেই মিলবে। তোমাদের সবার প্রতি আমার এই কৃতজ্ঞতা, তোমরা সঙ্গ না দিলে আমার চলা হতো না। তো অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। চলো আজকে যে প্রশ্নটা রেখেছি, প্রথমত 9টা কার্ড নেবো, একটু চার্ট নেবো। একটা যেমন তোমাদের জন্য ব্লেসিং কার্ড হিসেবে নিই বা বার্তা কার্ড হিসেবে নিই, সেরকম নেবো। এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। আমার প্রশ্ন হচ্ছে, সকাল সকাল আজ তোমাদের কে মন থেকে খুব মিস করছে, সেটা এখান থেকে দেখে নেবো। সে ব্যক্তি পুরনো না নতুন। এবার দেখে নেবো সে কি ভাবছে, তার মনে কি চলছে তোমায় নিয়ে, সেটা দেখে নেবো। আগে দেখে নেবো কে তোমাকে মিস করছে, তারপর দেখে নেবো সে কেন মিস করছে, তার মনে কি চলছে, সেটা পরে দেখে নেবো। আগে দেখে নিই, চলো কে তোমাদের মিস করছে। তিনটে কার্ড রয়ে গেছে। সাফল করতে করতে একটা কমেন্টে উত্তর দিয়ে দিই, যেটা যেটা মনে পড়বে। কেউ লিখেছো যে নানা জায়গায় দেখাচ্ছি, নানা রকম বলছে, সেটা কেন? প্রথমত বলবো, যেখানে বিশ্বাস করে দেখাবে একটা জায়গাতেই দেখো, নানা জায়গায় দেখিও না। এক একজনের পদ্ধতি এক এক রকম, বিচার করার পথ। বাড়ি তোমায় সবাই যেতে বলবে, কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন ভাবে রাস্তা দেখাবে। কেউ বলবে এই রাস্তাটা ভালো, তো কেউ বলবে এই রাস্তাটা ভালো। গ্রহ নক্ষত্র হেরফের যে যেমন ভাবে বিচার করে, তাই জন্য এক একটা এক এক রকম আসে। রাশি লগ্ন গুলো পাল্টায় না, নক্ষত্র পাল্টায় না, কিন্তু তারপর থেকে যে বলার কিছু পদ্ধতি থাকে, এক একদিন এক এক রকম পদ্ধতি অ্যাপ্লাই করে, তাই জন্য তাদের বলার পদ্ধতিগুলো একটু আলাদা হতেই পারে। তোমরা একজনকে বিশ্বাস করো, সেখানেই থাকো, এবং সেখান থেকেই যাকে তোমরা বিশ্বাস করো সেখানেই দেখাও। সে কি বলছে সেটাকেই ফলো করো, সেটা সব থেকে বেস্ট হবে। আর কেউ লিখেছো যে স্বপ্নে পার্টনার এসে বলছে ফোন করতে। আমি তো বলবো অতিরিক্ত ভাবছো, তাই জন্য এই জন্য এগুলো ভাবছো। যে তোমাকে ফোন করতে বলবে, যে তোমাকে ব্লক খুলে দিতে বলবে, স্বপ্নে এসে বলবে না, সে তোমায় কিছু না কিছু ভাবে ডাইরেক্টই বলবে। স্বপ্নের ব্যাপারটা অন্যরকম, ঠিক আছে? এখানে ব্লক করে দাও, ফোন করো, এইসব না। অ্যাকচুয়ালি তুমি স্বপ্নে কি দেখছো, কখন দেখছো, পার্টনার কি তোমায় কি বলতে চাইছে, সেগুলো বারবার রিপিট হচ্ছে কিনা, সেই সবের ওপর কিছু মানে বেরোয়। তুমি এখানে হয়তো ব্লক করার পর বা কিছু সে কারণে হয়তো অনেক চিন্তা করছো, তার জন্য তোমার মনে হচ্ছে তোমার পার্টনার তোমাকে এটা বলছে। তাও তুমি অবজার্ভ করো নিশ্চয়ই, যদি বারবার দেখো এই স্বপ্ন দেখছো, তাহলে জানবে হ্যাঁ, কিছু না কিছু সে হয়তো চাইছে বলতে। একদিনের ব্যাপারটা একদমই নয়। তো এবার দেখে নি যে কে তোমাদের মিস করছে মন থেকে। সে নতুন না পুরনো? কে তোমাদের মিস করছে? সে নতুন না পুরনো? কে তোমাদের মিস করছে, সে নতুন না পুরনো? আচ্ছা, এখানে দেখো এই কার্ডটা দুটো জিনিস বলছে, ঠিক আছে? কিছু পার্সেন্ট আছে, 70% আছে যারা পুরনো, আর 30% আছে যারা নতুন। কেউ তোমাদের জীবনে নতুন আসতে চলেছে। যে সম্পর্কটা তোমাদের শেষ হয়ে গেছে, সেখান থেকে যারা মুভ অন করে বেরিয়ে গেছো, তাদের জীবনে কেউ না কেউ নতুন আসতে চলেছে। যে সম্পর্কটা তারা কন্টিনিউ করতে চায়, বা কিছু না কিছু ভাবে তাদের সঙ্গে কিছু একটা অপরচুনিটি তোমরা পাবে, নতুন কারোর সঙ্গে যোগাযোগ হবে, বা তোমরা কিছু ভাবে যোগাযোগ করছো বা করেছো, এরকম কিছু ভাইবস আছে 30%-এর। 70% বাকি যারা আছো, যে সকালবেলায় তোমাদের মিস করছে, সেখানে বলবো যে তারা পুরনো। তারা চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, তোমাদের সম্পর্কটাকে ঠিক করতে, যে দরজাটা বন্ধ হয়ে গেছে সেটাকে আবার খুলতে। এবং শুধু খুলতে নয়, দরজাটাকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। তো দেখো, যে সম্পর্কটা তোমাদের, যারা ভাবছো যে সম্পর্ক নতুন করে শুরু করব, কিন্তু পুরনো পার্টনারের সঙ্গে, এরকম কেউ আছো যারা সকালে তোমাদের খুব মিস করছে। আর 70%, এই সরি, আর 30% এরকম আছে যারা নতুন কারোর সঙ্গে পরিচয় হয়েছে, বা তাদের জীবনে নতুন সবে সবে এসেছে, রিসেন্ট যেটাকে বলা হয়, ঠিক আছে? সে তাদের নিয়ে ভাবছে, কেননা সেরাম ভাইবসও আছে। সে তার সঙ্গে এগোতে চায়, হয়তো বা সেরাম লেভেলে কথাবার্তা হয়নি, এখন হয়তো তোমাদের শুধুমাত্র পরিচয় হয়েছে বা এমনি সাধারণভাবে কথা হয়েছে, কিন্তু তুমিও চাইছো, সেও চাইছে হয়তো সম্পর্কটা এক ধাপ এগোতে। তো সেখানে কেউ কেউ চাইছো
যারা মুভ অন করে গেছো পুরোনো সম্পর্ক থেকে, পুরোনো সম্পর্কের প্রতি কোন রকম কোনো টান নেই বা চাইছো না সেখানে ফিরতে, সেখানে সেরকম 30% মানুষ চেষ্টা মানে এটা অপেক্ষাতে আছে যে নতুন একটা দরজা খুলবে এবং সেটা তারা কোনো না কোনো ভাবে কানেক্ট করেছে সেই ব্যক্তির সঙ্গে। আর যারা ভাবছো, কন্টিনিউ ভাবছো পুরোনো ব্যক্তির সঙ্গে, তারা চাইছো যে যখন তোমাদের সম্পর্কটা শুরু হবে সেখানে যেন কোনো রকম কোনো নেগেটিভিটি না থাকে। যে নেগেটিভিটিটা তোমাদের দূরত্ব দিল, যে নেগেটিভিটি তোমাদের দূরত্ব দিল, যে নেগেটিভিটি তোমাদের নানা রকম কিছু শেখালো, আবার যে নেগেটিভিটি তোমাদের হয়তো অনেকটা সম্পর্ক কাটলো, সেরকম কোনো নেগেটিভিটি নিয়ে তোমরা আর ফিরতে চাইছো না। তোমরা ফিরতে চাইছো তখনই যখন তোমরা পুরোপুরি হিল হয়ে যাবে, যখন কোনো নেগেটিভিটি থাকবে না। দেখা হয়ে পুরোনো কথা রিপিট করে ঝগড়া করার থেকে বরঞ্চ পুরোনো কথা ভুলে গিয়ে নতুন ভাবে এগোনোটা বেস্ট। এখানে দেখো দুরকম মেসেজ পেলাম। একটা হচ্ছে 30% লোক মুভ অন করে গেছে, তার নতুন কোনো সম্পর্কে সঙ্গে জড়িত হয়েছে, সেখানে হয়তো বা এখনো সবটুকু সে বলে উঠতে পারেনি বা কিছু, কিন্তু সেখানে আস্তে আস্তে সে এগোচ্ছে। আর যারা বাদ বাকি রইলো, তারা এই সম্পর্কটাতে আবার রিপিট করতে চাইছে, কিন্তু সেই রিপিট যেটা করতে চাইছে তার মধ্যে কোনো নেগেটিভিটি চাইছে না এবং সেটাই স্বাভাবিক, সেটা না চাওয়াটাই ঠিক। চাইলে তো আবারও সেই ঝগড়া, সে সেরকম ভাবে কিন্তু মিস করছে সেই জন্য যে তোমাদের যে সুন্দর দিনগুলো ছিল সেগুলোকে তোমরা মিস করছো। তো এখানে কিছু পুরনো কিছু নতুন এলো। চলো একটা কার্ড নিয়ে নি, দেখে নি কি তোমাদের সকালবেলা মিস করছে, সকালবেলা কি মন থেকে তোমাদের কথা ভাবছে, কি মিস করছে তোমাদের। সকালবেলা কি তোমাদের মিস করছে। এই কার্ড বলছে যে তোমাদের মিস করছে, সে তোমাদের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড ফিল করে, ঠিক আছে। তোমাদের কানেকশনটা ভীষণ ভাবে ওতপ্রোত ভাবে একে অপরের সঙ্গে জড়িত এবং তোমরা কেউ কারোকে চাইছো ফরগিভ করতে, কেউ চাইছো যে তোমাদের মধ্যে সমস্যাগুলো যেগুলোর ক্লিয়ারিফিকেশন চাইছো, কেউ বা চাইছো যে নতুন করে ডেভেলপ করতে এই সম্পর্কটাকে, খুব তাড়াতাড়ি যে ব্লক গুলো আছে সেগুলোকে রিমুভ করতে চাইছো, ঠিক আছে। যতগুলো তোমাদের মধ্যে ব্লক আছে না, রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, ইলিউশন যা কিছু আছে, সেগুলোকে সব রিলিজ করে দাও। যত সেগুলো মনে পুষে রাখবে তখন এক ধাপ এগোতে পারবে না। একজনের সঙ্গে কথা বলতে গেলে ভালোবেসে, কিন্তু সে মনে সেটাই চলছে যে ওটা করেছিল ওটা করেছিল, তাহলে কি ভালো করে তার সাথে মিশতে পারবে না। যদি তুমি রিলিজ করে দাও, তাকে ক্ষমা করে দাও, ঠিক আছে মানুষ মাত্র ভুল হয়, কোনো রকম কোনো ব্যাপার এটা হতেই পারে, সেখানে তুমি এক ধাপ এগোতে পারবে। তো কার্ড বলছে যে তোমার কাছে তোমাকে মিস করছে, তার মনে অনেক কিছু অনুভূতি আছে, ঠিক আছে। কোথাও তার সে সরো ফিল করছে, কোথাও সে নয় ফরগিভ করতে চাইছে, নয়তো সে চাইছে যে তুমি তাকে ক্ষমা করো। এরকম কিছু একটা ব্যাপার আছে তোমাদের মধ্যে, সেটা তোমরা তোমাদের মধ্যে দেখো। এবং একটা যেটা কার্ড মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে যে ব্লক গুলো রিলিজ করতে গেলে তোমাদের এগুলো করতে হবে। আর তোমার যে মিস করছে সেও কিন্তু সেটাই ভাবছে যে তোমার আর তার মধ্যে যা কিছু ব্লকেজ আছে, যা কিছু অবস্ট্রাকল আছে, যা থার্ড পার্টি বলে যেটা বোঝাচ্ছে, সেগুলোকে তোমরা যদি রিলিজ করে দাও, তাহলে তোমাদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে এবং খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে ভালো কিছু ফিরতে আছে। তোমরা কিছু এখানে ভালো নিউজ পেতে পারো, তোমার তরফ থেকে হতে পারে, তার তরফ থেকে হতে পারে। তোমরা একে অপরকে কিন্তু কিছু ভালো নিউজ দেবে, যেটা তোমাদের সম্পর্কের অনেকটা ভালো দিকে মোড় নেবে। তো এখান থেকে বলবো যে নতুন পুরনো যদি বলি, তো হ্যাঁ 30% আছে যারা যে নতুন হয়তোবা তোমাদের জীবনে এসছে, সেভাবে তোমাদের কথাবার্তা হয়নি, কিন্তু সে হয়তো আগ্রহী তোমার সঙ্গে সম্পর্কে কন্টিনিউ করতে, সে তোমাদের মিস করছে। আর 70% এরকম আছে যারা তোমাদের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করে, কোথাও একটা সে ভীষণভাবে তোমার সঙ্গে ফিল করে তুমি খুব নিজের লোক, কাছের লোক, যাকে সে ছাড়া থাকতে পারবে না। তো সে চায় সবকিছু ভুলে গিয়ে, সবকিছু নেগেটিভিটি রিলিজ করে দিয়ে আবার নতুন করে দরজাটাকে খোলা, যেটা তোমাদের, যে দরজাটা বন্ধ হয়ে আছে বা একটা স্টাক পরিবেশ হয়ে আছে, যেখানে তোমাদের পজ হয়ে আছে, সেখান থেকে সে আর বেরোতে চায়। তো নতুন পুরনো দুটো ভাইবস পেলাম, তোমরা তোমাদের মতন করে নিও। এবার দেখবো তার মনে কি চলছে তোমায় নিয়ে, যে তোমার মন থেকে মিস করছে তার মনে কি চলছে, সেখান থেকে অনেকটা আইডিয়া পাবো।
কি চলছে তার মনে। ওফো, কি চলছে তার মনে, কি চলছে? তোমাকে নিয়ে তার মনে কি চলছে? কার্ড বলছে অনেক কিছু চলছে। একটা অস্থিরতাও কাজ করছে। বললাম না, হার্ট ব্রেক। তো এখানে যারা সেপারেশনে আছো তাদের খুব সোল পেন হচ্ছে, ঠিক আছে, তাদের একদম কিছু ভাল লাগছে না। একজন যদি খুব তার আর্তনাদ কখন হয়, যখন সে খুব কষ্ট সহ্য করে, ঠিক তখন। তো এখানে কারো হার্ট ব্রেক সিচুয়েশন আছো, এবং সব থেকে বড় কথা, সে তার যন্ত্রণাটা সহ্য করতে পারছো না, কিন্তু তার খুব কষ্ট হচ্ছে। তো এখানে চেঁচিয়ে কাঁদা মানে তো সবসময় আমি চেঁচিয়ে কাঁদার ব্যাপার হচ্ছে না, সেখানে সে কষ্টটা এরকমই পাচ্ছে, যেটা তার অসহ্য লাগছে। তো যে তোমাদের কথা ভাবছে, সকালবেলা মিস করছে, যেহেতু তোমাদের একটা সেপারেশন এসেছে, তাই যেহেতু মিস করছে, তো সেখান থেকে সে তার খুব কষ্ট হচ্ছে। সে কখনোই চায় না তোমাদের সঙ্গে সেপারেশনটা। কোথাও একটা তার মনে হচ্ছে যে খুব তার দামি কোনো জিনিস, বা হয়তো খুব কাছের মানুষ একজন, তাকে সে হারিয়েছে বা তাকে হারাচ্ছে, সেরকম যে যন্ত্রণাটা সেরকম সে ফিল করছে। তো এখানে তোমার পার্টনার তোমার খুব নিজের ভাবে, কাছের ভাবে, তার জন্য সে এতটা কষ্ট পাচ্ছে। বেশ কিছু পার্টনার আছে, আমি 70% ধরেই বলছি, যারা মুভ অন করছে তারা ছেড়ে দাও। যারা 70% আছে, যারা কন্টিনিউ করতে চাইছো, তারা খুব এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আছো যেটা পেনফুল, যন্ত্রণা পাচ্ছ। তোমাদের কি নিয়ে অন্তত মনে চায় সেটাই চলছে, যারা খুব মিস করছো পার্টনারকে, যে কেন এই দূরত্ব। এখানে কারো হাসি খুব ভালো, কারো ডিম্পল পড়ে, ঠিক আছে, কারোকে কারোকে তার মানে পার্টনার তোমাদের তোমাদের খুব সুন্দর দেখে। এখানে কারোর উপর আছে শুক্রের খুব প্রভাব আছে, ঠিক আছে, শুক্রের প্রভাবটা খুব, কারোর চোখ খুব সুন্দর দেখতে, যেটাকে বলা হয় কথা বলা চোখ, চোখ খুব সুন্দর দেখতে হয়। তো এখানে কেউ আছে তোমার পার্টনার তোমার খুব পছন্দ করে, ড্রেসিং সেন্স তোমাদের ভীষণ ভালো, তোমরা খুব সুন্দর করে নিজেকে ক্যারি করতে পারো। এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর, সেই সঙ্গে সঙ্গে তার কোথাও মনে হয় তুমি খুব ইনোসেন্স, কেননা এখানে তোমার মধ্যে হয়তো সেরকম ভাব আছে, বা সত্যি হয়তো তুমি সেরকম কিছু না কিছুর জন্য সে ভাবে যে তুমি, তোমার মধ্যে খুব নেগেটিভিটি নেই, ঠিক আছে, তুমি যেটা বলো, তোমার যেরকম তুমি ডবল ফেস ক্যারি করো না, তোমার মুখে যা মনেও তাই, রাগ হলে রাগ থাকবে, জেদ হলে জেদ থাকবে, ভালোবাসা থাকলে ভালোবাসাই থাকবে, এরকম নয় যে তোমার মনে একরকম আছে, মুখে একরকম দেখাচ্ছ, ভাবছো একরকম, দেখাচ্ছ একরকম, এরকম না। এবং এই জিনিসটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে, যে তুমি যেমন তুমি ঠিক তেমনই। এছাড়া তোমার পার্টনার তোমার প্রতি আকর্ষিত যেমন, আবার তোমার বেশ কিছু গুণে সে মুগ্ধ। তুমি খুব সুন্দর কথা বলতে পারো, বা তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। তুমি যদি ভাবো কোনো কাজ কি করবে, সেটাকে খুব সুন্দরভাবে তার, যদি সবটুকু সেখান থেকে কাজটা হয়, সেটা তুমি তোমার মতন করে সবটুকু দিয়ে দেখো। এই যে পুরো চেষ্টাটা করা, প্রত্যেকটা কাজে, এবং নিজেকে চেষ্টা করা, সঠিকভাবে করা, এই যে চেষ্টাটা, এটাকে তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে। যে তুমি যেটা করো, সফল কতটা হলে পরের কথা, তুমি তোমার বেস্টটা দিবে। অ্যাকচুয়ালি যখন আমরা আমাদের জন্য আমরা কিছু করি না, কোনো চেষ্টা করি না, তখন আমাদের একটা আফসোস থাকে যে কিছুই তো করিনি। কিন্তু যদি অনেক কিছু করলাম, ধরে নিলাম, তারপরেও হেরে গেলাম, তখন একটা আফসোস থাকে না যে আমি আমার সবটুকু চেষ্টা করেছি। সব জায়গায় যে আমরা ভীষণ সফল হবো, সব জায়গা থেকে জিতবো, তা না, অনেক জায়গায় আমরা হেরে যাই, কিন্তু আর জীবন তো সব নিয়ে চলতে হয়, ভালো খারাপ হার জিত। কিন্তু সবটুকু দেওয়ার পর যদি হেরেও যাই, তখন মনে হবে যে আমি আমার সবটুকু দিয়েছি, দিয়ে চেষ্টা করেছি। অন্তত এটা মনে হবে না যে আমি কিছু করলাম না। তোমার পার্টনার তোমাকে এরকম মানুষ দেখে।
তোমার পার্টনার এই মুহূর্তে তোমার খুব মিস করছে, সে চায় তোমরা কিছুটা সময় একে অপরকে দাও, এবং সময় একে অপরকে দেওয়া মানে সম্পর্ককে সময় দেওয়া। তোমার পার্টনারের কাছে তুমি খুব গুরুত্বপূর্ণ, এবং সে চায় তোমার সঙ্গে সময় শুধু দেওয়া নয়, সম্পর্কটাকে সময় দেওয়া, সম্পর্কটাকে বাঁচানো এবং সম্পর্কটাকে নিয়ে এগোনো। সে কিছুটা সময় তোমার সঙ্গে স্পেন্ড করতে চায়। কেন এখানে সেটাই কার্ডটা এসছে, যে সে তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে কিছুটা সময় কাটাতে চায়, সে তোমার কিছু বলতে চায়, তুমি কি বলতে চাও সে সেটা শুনতে চায়। অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে বা তোমাদের মধ্যে যে কারণে সেপারেশন এসছে সেটাকে সে মিটিয়ে নিতে চায়। আর মিটিয়ে নিতে গেলে মানুষ কি করে, কথা বলে। তো তুই অবশ্যই সে তোমার সঙ্গে কিছু টাইম স্পেন্ড করতে চায়, আর সে চায় যে টাইমটা তোমরা একে অপরকে দেবে, সেই টাইমটা তোমরা একে অপরকে হিল করবে এবং এই সম্পর্ককে বেশ কিছুটা গতি দিয়ে দেবে। যখন তোমরা সম্পর্ককে গতি দিচ্ছ, তো তুই অবশ্যই জানতে হবে সম্পর্কটা এক ধাপ এগোচ্ছে। কোথাও সে তোমার খুব কাছে ভাবে, তোমার কাছে খুব হোমলি ভাইবস পায়। সব থেকে বড় কথা হচ্ছে যে তোমাকে মিস করছে, সে তোমাকে জীবন থেকে হারাতেই চায় না। কোথাও তুমি তার একটা হার্ট চক্রকে ওপেন করতে সাহায্য করেছো, কোথাও তার তুমি হার্টকে হিল করেছো, এবং কোথাও সে তোমাকে নিজের জীবনে একটা আলোর মতো দেখে। আমি এখানে সবার কথা বলছি না, কিন্তু কিছু পার্টনার নিশ্চয়ই তার মানে পার্টনারকে নিজের জীবনে আলো হিসেবে দেখে, ব্লেসিং হিসেবে দেখে। শুধুমাত্র পার্টনার হিসেবে দেখে না, খুব ভালো বন্ধু হিসেবে দেখে, পার্টনার হিসেবে দেখে, নিজের জীবনে ব্লেসিং হিসেবে দেখে। এবং কোথাও একটা তুমি তাকে মোটিভেট করো, সে যে কোনো কাজ বা কিছু অসুবিধার সময় যদি তোমাকে বলে, তুমি ঠিক একটা না একটা কিছু সলিউশন বের করে দেওয়ার চেষ্টা করো। পারো বা না পারো তুমি তার সাপোর্ট করো, চেষ্টা করো যে সে সেখান থেকে বেরিয়ে যায়। এই ব্যাপারগুলো তাকে কোথাও একটা, সে কোথাও মন থেকে তোমার উপর নির্ভরশীল, এবং শুধু তাই না, সে চায় তুমি তার জীবনে থাকে। কারণ আলো, ব্লেসিং এগুলো আমরা কেউ হারাতে চাই না। তোমার পার্টনারও তোমাকে একটা ব্লেসিং হিসেবে দেখে, তার জীবনে একটা ব্লেসিং। তো সেও চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও, সে তোমার যত্ন করে রাখতে চায়। সে যে আলোটা পাচ্ছে সেটা আলোকিত হতে চায়। অ্যাকচুয়ালি তার জীবনে যদি অন্ধকার কিছু থেকেও থাকে, সে চায় তুমি তাকে হিল করে দাও, সে সময়গুলো বা সে খারাপ যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে হিল হয়ে যায়। এখানে হতে পারে কারো হিলিং পাওয়ার আছে, ঠিক আছে, সে খুব ভালো হিল করতে পারে। এটা তোমার পার্টনার ফিল করেছে, কারণ অনুভূতি সবসময় ফিল করারই ব্যাপার, এটা বলে হয় না। তো তোমরা কন্টিনিউ একটা সম্পর্কে আছো, তোমরা হয়তো বুঝতে পারো, তোমরা একে অপরের ভাইব্রেশন বুঝতে পারো, সেখান থেকে তোমার পার্টনার কোথাও বুঝতে পারছি তুমি খুব হাই ভাইব্রেশনের মানুষ। তুমি যেখানে থাকবে একটা আলোর মতন হয়ে থাকবে, মানুষের মন ভালো হয়ে যাবে, মানুষ হাসবে, সবাই কথা বলবে। তো তুমি তার মানে কি জায়গাটা একটা পজিটিভ করে দাও, সে চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। বলতে বলতে সেই কার্ডে এসছে প্রিসিয়াস, তুমি তার কাছে খুব দামি। সে কোথাও মনে করে যে আই এম সো ব্লেসড, তুমি তার কাছে আছো বলে সে মনে করে সে নিজের আশীর্বাদ প্রাপ্ত, যে সে খুব ঈশ্বরের আশীর্বাদের মতন তুমি তার জীবনে এসছো। এবং সেও কোথাও একটা নিজেকে খুব আলাদা মনে করে, এবং শুধু তাই নয়, আশীর্বাদ যেমন পেয়েছে, তোমায় যেমন পেয়েছে, নিজেকেও মনে করে যে অনেকটাই আমি ভালো কিছু করার জন্য তুমি তোমার তার জীবনে এসেছো। তো এখানে দেখো তোমাদের কেউ আছো কাউন্টার পার্টির, ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে হয়তো ডিল করছো, তাই জন্য তোমরা এত একে অপরের সঙ্গে হোমলি ভাইবস ফিল করো, এবং তোমরা কারুর না কারুর হয়তো কেউ লাখ ফেভার করে দাও, ঠিক আছে। তুমি তার সঙ্গে থাকলে সে অনেক কিছু করতে পারে। অ্যাকচুয়ালি তোমার লাকটা তাকে সাপোর্ট করে দেয়, তোমার ভাইব্রেশনটা যেহেতু পজিটিভ তার জন্য। কারণ সেই শুধু তোমাকে আশীর্বাদ হিসেবে দেখছে না, সে এটাও ভাবছে যে ঈশ্বরের আমার উপরে আশীর্বাদ আছে যে তুমি তার জীবনে আছো। সে সেটার জন্য কৃতজ্ঞতা স্বীকার করে, তুমি তার কাছে খুব দামি। তোমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, ঠিক আছে।
এখানে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রেখেছে। তোমরা একে অপরকে খুব ভালো বোঝো, আর যেটা দরকার সম্পর্কে। সম্পর্কে বোঝাপড়াটা ভীষণ দরকার, যেমন বিশ্বাসের দরকার, গুরুত্ব দরকার, সম্মানের দরকার, ঠিক তেমন বোঝাপড়ার দরকার। এরকম বেশ কিছু জিনিস দিয়ে সম্পর্ক চলে। আইসোলেশনে যারা আছো তারা বেরোতে চাইছো, যারা পজ হয়ে আছে সম্পর্কটা তারা বেরোতে চাইছো, তারা চাইছো কথা বলতে, আইসোলেশনটা ব্রেক করতে, চারিপাশে একটা বরফের প্রাচীর দিয়ে রেখেছো সেখান থেকে বেরিয়ে আসতে। কারণ এখানে কেউ একটু আছো যারা ডিটাচমেন্ট চাইছো না, একা ফিল করছো নিজেকে, ঠিক আছে। শুরু হয়েছিল হার্ট ব্রেক দিয়ে আর শেষ হলো কিন্তু আইসোলেশনে। এই এনার্জির সঙ্গে এটা অনেকটা মিল আছে। কিন্তু দেখো, এ চুপ করে আছে, এই চেঁচাচ্ছে, এই এনার্জিটা বা আলাদা। কিন্তু যদি কার্ডটা দেখি তো এও দুঃখে আছে, এও দুঃখে আছে। এ চুপচাপ আছে, এই চেঁচিয়ে বলছে, চেষ্টা করছে নিজেকে রিলিজ করার। কারণ তোমাদের সম্পর্কটা বলতে পার্টনার খুব দামি দেখে, সে হারাতে চায় না তোমাকে, সে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়। এছাড়া এখানে প্রচুর অ্যাট্রাকশন আছে, তোমাকে তোমার পার্টনার খুব সুন্দর দেখে এবং তোমার কাজেরও অ্যাপ্রিসিয়েট করে। তুমি তার কাছে খুব দামি, সে তোমার হারাতেই চায় না। তুমি কোনো তাকে হিল করে দিয়েছো, ঠিক আছে। সে আগে যেমন ছিল সে কিন্তু এই মুহূর্তে অনেক পাল্টে গেছে এবং এই পার্টনার তোমার প্রতি লয়াল, যাকে বিশ্বাস করতে পারো। যদিও বা আমি এটা জেনারেল রিডিং করছি সার্বিক ভাবে, তাও বলবো তোমাদের পার্টনার লয়াল, তোমাদের পার্টনারের এনার্জি ভালো। সকাল সকাল যে তোমার মিস করছে সে পুরনো কেউ নয়, সরি নতুন কেউ না, পুরনো কিন্তু 30%-এর জন্য আছে যারা মুভ অন করে গিয়ে নতুন কারোর জন্য চিন্তা করছে। চলো ব্লেসিং হিসেবে কি আছে দেখুন। এখানে মায়ের ব্লেসিং হচ্ছে যে খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালো কিছু আসতে চলেছে। একটা লাইটের মতন তোমাদের জীবনে কিছু না কিছু আসতে চলেছে। যা কিছু অন্ধকার আছে, যা কিছু খারাপ আছে, সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। তো প্লিজ ব্লেম করো, মায়ের যখন কার্ড এটাই বলছে, আমিও আশা রাখি যে নিশ্চয়ই কারো না কারো কিছু না কিছু ভালো ঘটবে। চলো দেখি নি চার্ম কি বলছে। এখানে দেখো, ভালো কিছু খবর তোমাদের আসছে, ঠিক আছে। কিছু ভালো খবর তোমাদের আসছে। এখানে তোমরা চাইছো তোমাদের মধ্যে যা নেগেটিভিটি আছে সেগুলো সব উড়ে চলে যাক, মানে যেমন হাওয়া দিলে হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, ঠিক তেমন ঝড় এসে যেমন রাস্তার ধুলোবালি নোংরা গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তোমরাও সেটাই চাইছো। তোমাদের মধ্যে যা কিছু আছে গ্যাপ, সেগুলো রিলিজ হয়ে যায়, চলে যায়। খুব শীঘ্রই তোমরা ভালো কিছু মেসেজ রিসিভ করবে, যে মেসেজটা তোমরা অপেক্ষা করছো অনেকদিন ধরে, সেরকম কোনো মেসেজ তোমরা রিসিভ করবে। এখানে কারোর এনার্জিটা খুব ভালো, একটু বাচ্চা বাচ্চা, ঠিক আছে, কিন্তু খুব নিষ্পাপ সরল, কোনো নেগেটিভিটি নেই। নতুন করে শুরু, তোমার পার্টনার যদি নতুন করে শুরু, ট্রান্সফরমেশন, প্রজাপতি ফ্লাওয়ারিশ করুক, তোমার পার্টনার চায়। এখানে দেখো, তোমাদের স্টেবিলিটি আসবে, সম্পর্কে স্টেবিলিটি আসবে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে, স্ট্রেংথ ফিরে পাবে তোমরা। স্ট্রেংথের উপর হার্ট গিয়ে পড়ছে, হার্ট চাপা দিয়ে দিচ্ছে, তার মানে স্ট্রেংথ যেমন ফিরবে তোমাদের সম্পর্কে ভালো কিছু ফিরবে। এখানে প্রচুর ভালোবাসা আছে, অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে। আর এখানে একটা অ্যালফাবেট এসছে এস,
সান এনার্জি হতে পারে, সেপ্টেম্বর মাস হতে পারে, সাকসেস হতে পারে, নামের প্রথম অক্ষর হতে পারে, আবার শেষ অক্ষর হতে পারে। এগুলি মাথায় আসছে, আজকে আর কিছু মাথায় আসছে না। যদি তোমাদের মনে হয় যে তোমাদের সঙ্গে আরো কিছু অ্যাড হলো, সেটা তোমাদের পার্সোনাল হিসেবে রেখে দেবে, কেন মনে হলো ডাউনলোড হবে কিন্তু হলো না, ঠিক আছে? তো সার্বিকভাবে তোমার পার্টনার কিন্তু খুব পজিটিভ আছে, এখানে নেগেটিভিটি কোনো প্রশ্নই নেই। সে চাইছে তোমাদের বরঞ্চ সবকিছু ভালো হোক, যে মিস করছে সে মন থেকে মিস করছে। আর 30% আছে যারা মুভ অন করে গেছে, নতুন সম্পর্কে যুক্ত হয়েছে। আর বাদ বাকি 70% অতি অবশ্যই পুরোনোর সঙ্গে রিপিট করতে চাইছে, কিন্তু সেই রিপিট করতে চাইছে তার মধ্যে সে এখনো নেগেটিভিটি রাখতে চাইছে, এবং এটা খুব সাধারণ চাওয়া। কে আর চায় যে সম্পর্কে নেগেটিভিটি আসুক আর বাবার ঝগড়া হোক? এটা তো কারোর কাম্য নয়। হ্যাঁ, পার্টনার সেটাই চাইছে যে সবকিছু ভালো হোক। তো প্লিজ তোমরাও ক্লেম করো এই এনার্জিটাকে। এনার্জিটা ভীষণ ভালো, যতটা পারবে একে অপরকে সঙ্গ দাও, সাপোর্ট করো, এবং যতটা পারবে একে অপরকে গুরুত্ব দাও, বিশ্বাস করো, যেগুলো দরকার লাগে সম্পর্কে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। নমস্কার।